সকলকে জানাই আমার একটি ব্লগে অনেক স্বাগত। আজকে আমি সকাল সকাল বসে পড়েছি মায়ের হাতের তৈরি আলুর পাঁপড় আর মাখনা, যেটা ভাজবো এখন। আর সেটা আমরা কিছু এখন খাবো, আর দাদা কিছুটা অফিসে নিয়ে যাবে। এবছর গাছে প্রচুর আম ধরেছে, সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আমরা কিন্তু চাটনিও খাই, আবার টকও খাই মাঝে মাঝে, কিন্তু এত আম ঝরে পড়ে যাচ্ছে, কতই বা চাটনি খাবো আর কতই বা টক খাবো। কড়াইটা গরম হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম তেল। অনেক দিন পর বসেছি কাঠের উনানে রান্না করতে। তো রান্না করতে তো ভালোই লাগে, কিন্তু গরমকালে একটুখানি কষ্ট হয়, কিন্তু শীতকালে কাঠের উনানে রান্না করতে কিন্তু ভীষণ আনন্দ, কারণ গরমের তাপটা গায়ে এসে পড়ে। আর এই দিকে আদিদেব নিয়ে এসছে মোবাইল, মাম্মামের ভিডিও করে দেবে বলে। ও অনেকটা বড় হয়ে গেছে সত্যি, আর কিছুদিন পরে আমার আর ক্যামেরাম্যানের কিন্তু অভাব থাকবে না, আদিদেবই আমার ভিডিও করে দেবে। প্রতি বছর এই সিজনে আমাদের বাড়িতে কিন্তু অনেক আলুর পাঁপড় তৈরি হয়। এখন কিছুটা করেছে, আবার পরে কিছুটা করবে। আলুটাকে ঝিরিঝিরি করে কেটে সেটাকে জাল দিয়ে সেদ্ধ করা হয়, তারপর রোদে শুকালেই তৈরি হয়ে যায় আলুর পাঁপড়। আমার মা কিন্তু সারা বছরের জন্য তৈরি করে রাখে, আর এটা বর্ষার সময় খেতে কিন্তু খুব ভালো লাগে। ডাল দিয়ে, বিশেষ করে ডাল দিয়ে আলুর পাঁপড় খেতে খুবই টেস্ট লাগে। আগে যখন আমার ঠাকুমা বেঁচে ছিল, তখন আমাদের বাড়িতে প্রায় মুড়ি ভাজা হতো, আর সেই রকম মুড়ি ভাজার মতনই আজকে পাঁপড়গুলো আমি ভাজছিলাম। এখন ঠাকুমা নেই, আর মুড়ি ভাজাও হয় না। আর দেখুন কত সুন্দর হয়ে গেছে পাঁপড়গুলো ভাজতে, এত সুন্দর ফুটছিল। তারপরে আমি আবার বেশ কয়েকটা তেলের উপরে দিয়ে দিলাম। এগুলো হয়ে গেলে তারপরে আমি আবার মাখনাগুলো ভাজবো। তারপর আদিদেব প্রচণ্ড কান্না করছিল, ও কেন ভিডিও করতে পারছে না। সত্যি ও কিন্তু এখন আমার অনেক ভিডিও করে দেয়, কিন্তু ভুলভাল ভিডিও করে। জেঠিমা আর দেবসেনা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তাই দেবসেনাকে একটা দিলাম। যদিও বা খেতে পারে না, একটু একটু করে খাওয়া শিখবে আস্তে আস্তে, না দিলে। আর জেঠিমাকেও কটা দিয়ে দিলাম। উনানে ভীষণ জাল উঠে গেছে, যার জন্য পাঁপড়গুলো হালকা হালকা আমার পুড়ে গেছিলো। তারপরে আদিদেবের পাপা আমাকে হেল্প করতে এসেছে, বললো দাও আমি তোমার পাঁপড়গুলো হালকা করে ভেজে দিই। আর আমি জালটা একটু উঠিয়েও রেখেছি, কারণ এতটাই জাল পড়ছিল যে পাঁপড়গুলো সত্যি অনেকটা মানে পুড়ে পুড়ে যাচ্ছিলো। আবার ঘরে রান্না বসিয়েছে, সেখানে আবার রান্না হচ্ছে। পাঁপড় ভাজাটা আর মাখনা ভাজাটা হয়ে গেলে আমি কিন্তু এই উনানেই, যেহেতু অনেকটা জাল আছে, এখানে পটল আলুর ঝোলটা করব চিংড়ি মাছ দিয়ে। এই মাখনাটা কিন্তু রায়গঞ্জ থেকে আনা হয়েছে, রায়গঞ্জে এগুলো চাষ হয়, আর অনেক চাষ হয়। আগে আমি চিনতাম না এই জিনিসটা, কিন্তু এখন আমি চিনি। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এটা কিন্তু খালি কড়াইতে, মানে পুরো তেল ছাড়া যদি বেশি ভাজা হয়, তাহলে বেশি ভালো লাগে খেতে। হালকা একটু লবণ দিয়ে দিলাম, কারণ কড়াইতে অনেকটা তেল ছিল বলেই তেল দিয়ে ভাজা হচ্ছিল, কিন্তু এটার নিয়ম হচ্ছে পুরো খালি কড়াইতেই ভাজা। আদিদেব এখন পালিয়ে গেছে, অনেকক্ষণ কান্নাকাটি করেছিল। যেই দেখলাম যে ওকে ক্যামেরাটা দিইনি, তাই ও চলে গেছিলো। আমি বললাম একটুখানি দাঁড়া, মাখনাটা ভাজা হোক, তারপরে তুই খাবি, কিন্তু কিছুতেই শুনলো না, ও আবার খেলতে চলে গেছে। বেশি জাল উঠে গেছিলো বলে আমি কাঠটা উঠিয়ে রেখেছিলাম, কিন্তু আবার জালটা কমে গেছিলো, কড়াইয়ের তেলটা ঠান্ডা হয়ে গেছিলো বলে আবার আমি একটা কাঠ দিয়ে দিলাম। তারপরে আমি হাওয়া দিচ্ছিলাম কিছুটা। এবার এই মাখনাটা খালি কড়াইতেই ভাজা হচ্ছে, এটা খেতে কিন্তু সবথেকে বেশি টেস্ট হয়েছে। আর মাখনাগুলো অনেকক্ষণ ধরে ভাজা হচ্ছিল। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবার অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হবে। আর ওই যে আদিদেব হাও মাও করে কাঁদছে, এদিকে মাখনাও ভাজা কমপ্লিট আর পাঁপড় ভাজাও কমপ্লিট। আদিদেব কিন্তু কান্না করেই যাচ্ছে।